প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, হোপফুলি ইউ আর ওয়েল। আজকে এইচএসসি বোর্ড ট্রিকি এমসিকিউ সলভের সপ্তম ক্লাস, অর্থাৎ এই প্লেলিস্টের সপ্তম ক্লাস, এবং এই সপ্তম ক্লাসে আমি তোমাদের 7 আপ কোয়েকশন উপহার দিব। ব্রাজিল সাপোর্টাররা আবার কেউ মাইন্ড করিও না, সো মাইন্ড করলে সাইন পাইবা না। সো আজকে আমাদের এই সপ্তম ক্লাসের প্লেলিস্টের সপ্তম ক্লাসের আজকে আমরা 7টা প্রবলেম নিয়ে আলোচনা করবো, এবং এই 7টা প্রবলেম হচ্ছে আমাদের পদার্থ দ্বিতীয় পত্রের জ্যামিতিক আলোক বিজ্ঞান অর্থাৎ ষষ্ঠ অধ্যায়ের উপর, যার মধ্যে 4টা প্রবলেম তোমাদের কাছ থেকে আমি পাইছি হোয়াটসঅ্যাপে, এবং 3টে প্রবলেম আমি নিজে আইডেন্টিফাই করছি। তাহলে এই মোট 7টা প্রবলেমের সলভিং ক্লাসটা আমরা দেবো। স্পেশালি এইচএসসি 26 যারা আসো, তোমরা চেষ্টা করবে সম্পূর্ণ ক্লাসটা দেখান, এবং এইচএসসি 27 যারা আসো তোমরাও দেখবা। ক্লাসটা দেখলে খুব বেশি ক্ষতি হবে যে এমনটা না। আর তোমাদের কাছে অনুরোধ, যদি ক্লাসটা ভালো লেগে থাকে অবশ্যই সম্পূর্ণ ক্লাসটা দেখার পর ক্লাসের ছোট্ট একটা রিভিউ কমেন্টে রেখে যাবা, এবং তোমাদের বন্ধু বান্ধবদের সাথে ক্লাসটা শেয়ার করে দিবা, যারা মানে এই প্লেলিস্ট সম্পর্কে বা এই ক্লাসগুলো সম্পর্কে জানে না, তাহলে যাতে একটু উপকার হয়। ওকে, তাহলে চলো আজকের ক্লাসটা শুরু করি। তো আজকে আমাদের সপ্তম ক্লাস, এবং সপ্তম ক্লাসে এই প্রবলেমটা হচ্ছে 9 নং প্রবলেম। অর্থাৎ এর আগে 6টা ক্লাস মিলে আমরা 8টা প্রবলেম সলভ করছি, এবং আজকে যেহেতু সপ্তম ক্লাস, আজকে সপ্তম ক্লাসে প্রথমেই বলে দিচ্ছি 7 আপ কোয়েকশন উপহার দিব। তো এবং কালকে কিন্তু ব্রাজিলের খেলাও আছে, তো খেলাটা মিস করবে না। আগে 7 আপ খেয়ে নাও, মানে 7 আপ প্রশ্ন হজম করে নাও, তারপরে খেলাটা দেখো, সমস্যা নেই। তো চলো আমরা আজকে শুরু করি। তো প্রথমে প্রবলেমটা কি বলছে, আজকে ক্লাসের প্রথম প্রবলেম বা এই প্লেলিস্টের নবম প্রবলেম। সো এখানে কি বলছে দাও, 5 বিবর্ধন বিশিষ্ট একটি নবদূরবীক্ষণ যন্ত্রের লেন্স দুটির মধ্যবর্তী দূরত্ব 0.36 মিটার। লেন্স দুটির ফোকাস দূরত্ব নির্ণয় করো, যেটা সিলেট বোর্ড 2016-তে আসছে। তো তোমরা সবাই জানো যে এই অধ্যায়টা আমাদের শর্ট সিলেবাসে ছিল না, দ্যাটস ওয়াই তোমাদের দিয়েই করোনার পরে আবার ফুল সিলেবাস শুরু হয়েছে, অর্থাৎ এই অধ্যায়টা তোমাদের ইম্পর্টেন্ট, এবং এই অধ্যায়ে এই প্রবলেমগুলোও ইম্পর্টেন্ট। তো যারা নবদূরবীক্ষণ যন্ত্র পড়ছি, আমরা এখানে এই প্রবলেমটা জানার কথা বা এই প্রবলেমটা পারার কথা। তার আগে আরেকটা জিনিস বলে দিই, এইখানে এই যে অপশনগুলো আছে, সলভের আগে আমরা অপশন টেস্ট করবো একটু। এখানে যে অপশনগুলো আছে, এই অপশন থেকে দুইটা অপশন কিন্তু তুমি চাইলেই বাদ দিতে পারো। নবদূরবীক্ষণ যন্ত্রের ক্ষেত্রে আমাদের অবিলক্ষের ফোকাস দূরত্বটা হয় বড়। অবিলক্ষের ফোকাস দূরত্ব ফোকাস দূরত্বটা হয় অবিনেত্রের ফোকাস দূরত্ব থেকে বড়। অবিনেত্রের ফোকাস দূরত্ব থেকে বড়, অর্থাৎ অবিলক্ষের ফোকাস দূরত্বকে আমরা এফ ও দ্বারা ডিনোটেট করি, এবং অবিনেত্রের ফোকাস দূরত্বকে আমরা এফ ই দ্বারা ডিনোটেট করি, অর্থাৎ এফ নট গ্রেটার দেন এফ। তার মানে এখান থেকে আমরা দুইটা অপশন প্রথমেই বাদ দিয়ে দিতে পারি। অবিনেত্র, যেখানে এফ ছোট আছে, এবং তার মানে আমরা দেখো এইটা বাদ দিয়ে দিতে পারি, এবং এইটা বাদ দিয়ে দিতে পারি, কারণ এখানে অবিনেত্র হচ্ছে 30, এবং এখানে অবিনেত্র হচ্ছে আমাদের 28, যেটা আমাদের এই শর্তটা মানে না। তার মানে খ এন্ড ঘ বাদ। তাহলে অপশন হইতে পারে ক, না হইতে পারে গ। এখন দেখো আমাকে বলছে কি, লেন্সের মধ্যবর্তী দূরত্ব আমরা এল সমান কি জানি, এফ নট প্লাস এফ ই, এটা ফর্মুলা জানি। তাহলে এই দুইটার দূরত্ব কত, 0.36 মিটার। তার মানে দেখো আমি যদি অপশন ক নেই, তাহলে দেখো 36, সরি 6 + 30 মানে 36, আর সেন্টিমিটার আছে, এটাকে মিটার নিলে 0.36 কন্ডিশন ফুলফিল করে। এখন দেখি আমরা এইটা কন্ডিশন ফুলফিল করে কিনা। 8 + 26 28 মানে হচ্ছে 36 সেন্টিমিটার, দ্যাটস ওয়াই এইটাও 0.36 মিটার হয়। তার মানে ক এবং গ দুইটাই কিন্তু আমাদের কি দূরত্ব, মানে লেন্স দুটোর মধ্যবর্তী যে দূরত্ব, মানে যন্ত্রের লেন্স দুটোর মধ্যবর্তী দূরত্বের যে ফর্মুলাটা আছে সেটা কিন্তু ফুলফিল করে দুইটা শর্তই। তার মানে এখন আমাদের যাইতে হবে কি বিবর্ধনে। তাহলে বিবর্ধন ক্ষেত্রে আমরা জানি এম সমান জানি কি এফ নট বাই হচ্ছে এফ ই, এটার ভ্যালু হতে হবে আমাদের কত 5। তার মানে এখন যদি এফ নটের ভ্যালু হচ্ছে 30 বাই হচ্ছে 6, 30/6 মানে কত 5। তার মানে আমাদের অপশন কয়ে কিন্তু আমাদের এই শর্তটা ফুলফিল করে, অর্থাৎ এফ নটের ভ্যালু যদি আমি 30 নেই আর এফ ই যদি আমি 6 নেই, তাহলে 30/6 মানে হচ্ছে 5, যেটা হচ্ছে আমাদের এই কন্ডিশনটাকে স্যাটিসফাইড করে। বাট 28/8 এইটা কিন্তু আমাদের এই কন্ডিশনটাকে, অর্থাৎ ইজ নট ইকুয়াল 5। বোঝা গেল? তাহলে আনসারটা হবে আমাদের ক। ওকে, এখন চলো আমাদের পরের প্রবলেম। পরের প্রবলেমে কি বলছে দেখো, যে এফ ফোকাস দূরত্বের দুইটা উত্তল লেন্স পরস্পরের সংস্পর্শে রাখলে তুল্য ফোকাস দূরত্ব কত হবে। দেখো এই প্রবলেমটা রাজশাহী যে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা 18-19 আসছে, এবং সিলেট বোর্ড 2015-তে আসছে। এখন একটা স্ক্যাম চড়ানো হয় যে এইচএসসির যে এমসিকিউ গুলো, এই এমসিকিউ গুলো থেকে ভার্সিটি এমসিকিউ গুলো অনেক ডিফারেন্স হয়, বা ভার্সিটির সাথে ইঞ্জিনিয়ারিং এর এমসিকিউ অনেক ডিফারেন্স, ইঞ্জিনিয়ারিং এর সাথে মেডিকেল, ভার্সিটি, ব্লা ব্লা ব্লা, আর অনেক কিছুই আছে। সো এই জিনিসগুলা টোটালি স্ক্যাম। টোটালি স্ক্যাম বলতে টোটালি স্ক্যাম। কি জন্য স্ক্যাম? এগুলো হচ্ছে একটা অনলাইন বিজনেস পলিসি। অ্যাকচুয়ালি একটা স্টুডেন্ট তুমি যদি ঠিক ভালো করে বেসিক থেকে তুমি যদি পড়ে পড়ে যাও, তোমার কাছে কোনো কিছুই প্রবলেম, কোনো কিছুই কি হবে না, কমপ্লেক্স মনে হবে না। প্রত্যেক বছরই প্রত্যেকটা ইউনিভার্সিটির দুই একটা, যে কোনো অধ্যায়ের দুই একটা প্রবলেম কঠিন দিতেই পারে। এই বলে যে এই প্রবলেম কঠিন বিধায় বাকি যে
প্রবলেমগুলো আছে সবগুলো যে কঠিন হবে এমন কিন্তু কথা নাই ভাই। সো এত মানে স্ক্যাম ভাবে সরানো হয় যে একটা প্রবলেম কঠিন হয়েছে ওইটাকেই বিশ্লেষণ করে এত স্ক্যাম সরানো হয়, এটা বলার বাহিরে। এইচএসসি দাও, তারপরে তুমি প্রবলেম যে কোনো একটা প্রশ্ন ব্যাংক নাও, যে কোনো তোমার পছন্দ, মেডিকেলের হোক, মেডিকেল তো আর বেসিক থেকেই দেয়, তোমার ভার্সিটি যে ইউনিভার্সিটি পছন্দ, তোমার ইঞ্জিনিয়ারিং এর যে ইউনিভার্সিটির প্রবলেম পছন্দ, সেই ইউনিভার্সিটির প্রশ্ন ব্যাংক নিয়ে নিজে মিনিমাম তুমি 3 থেকে 4 বছরের একবারে ফুল সেট প্রশ্ন দেখো, তাহলে তুমি নিজে রিয়েলাইজ করতে পারবা যে আমার এই যে তোমাদের যে বিপ্লব ভাই বা স্যার যে কথাটা এখন বলছি এই কথাটা সত্য নাকি মিথ্যা। তোমরা তো বড় বড় ভাইয়াদের বড় বড় ডায়লগ শুনো, সেই ডায়লগ আর আমার এই ডায়লগের মধ্যে কতটুকু মিল আর অমিল আছে সেটাই তোমরা দেখে নিও। ওকে, এত স্টেম ভাবে তোমাদের সরানো হয় জাস্ট স্টুডেন্ট ধরার জন্য। ওকে, তো আর এত কথা না বলি, যেহেতু আমরা আজকে বোর্ড ঠিকই সলভ করবো, সময় কম, তো আমরা সলভ করি। তো এখন দেখো এফ ফোকাস দূরত্বে দুটি উত্তল লেন্স পরস্পরের সংস্পর্শে রাখলে তুল্য ফোকাস কত হবে। তো যারা তুল্য ফোকাস অর্থাৎ তুল্য লেন্সের কনসেপ্ট দেখছি, সেখানে আমরা জানি যে তুল্য লেন্সের যে কনসেপ্ট, সেখানে যে জিনিসটা করা হয় সেটা হচ্ছে ক্ষমতা দ্বারা করা। ওকে, ক্ষমতা দ্বারা করা, অর্থাৎ পি সমান আমরা লিখি P1 + P2। ওকে, P1 + P2। আচ্ছা, তাহলে আমরা পি সমান আমরা জানি কি, এই যে লেন্সের ক্ষমতা পি সমান জানি 1/f। এফ হচ্ছে ফোকাস, তাহলে আমি এটাকে পিএস নিয়ে নিই। তাহলে 1/fs সমান আমি লিখতে পারি 1/f1 + 1/f2। তাহলে F1 এর ভ্যালু কত, F1 এর ভ্যালু এফ, F2 এর ভ্যালু কত পাই, F2 এর ভ্যালু এফ। তার মানে এটা করলে আমরা কত পাইবো ভাই, এটা করলে পাইবো আমরা 2/f। এখন আমাদের বের করতে হবে এফএস অর্থাৎ তুল্য ফোকাস। তার মানে তুল্য ফোকাসটা কত হবে, এফএস সমান হবে f/2। তার মানে আনসার হবে গ, f/2। এখন অনেকেই যে জিনিসটা করতে পারো F1 + F2 করে দিতে পারো। অ্যাকচুয়ালি ভাই তুল্য লেন্সের ক্ষেত্রে আমাদের ফোকাসকে সামেশন করা হয় না, আমাদের সামেশন করা হয় লেন্সের ক্ষমতাকে। ওকে, লেন্সের ক্ষমতাকে। সো এই জিনিসটা একটু মাথায় রাখবা, তাহলে যারা 2F নিয়ে থিঙ্কিং করছো তারা এই থিঙ্কিং থেকে এখন বের হয়ে আসো। ওকে, তারপরের প্রবলেম, এই পরের প্রবলেমে কি বলছে দেখো, এই পরের প্রবলেমে বলছে একটি লেন্সের ফোকাস দূরত্ব দেওয়া আছে 18 সেন্টিমিটার, পানিতে এর ফোকাস দূরত্ব কত হবে। এমইউ ডাব্লিউ সমান দেওয়া আছে, অর্থাৎ পানি বায়ুর সাপেক্ষে পানির যে প্রতিসংখ্য দেওয়া আছে 4/3, এবং বায়ুর সাপেক্ষে কাচের প্রতিসংখ্য দেওয়া আছে 3/2। এইখানে যে ফোকাসটা বলছে, ফোকাস দূরত্বটা বলছে ভাই, এটা কিন্তু বায়ুতে ফোকাস দূরত্ব অর্থাৎ এফ এ দেওয়া আছে। ওকে, এই প্রবলেমটাকে তুমি স্টার দিতে পারো, এই প্রবলেমটাকে 3 স্টার বা 4 স্টার দিতে পারো, কারণ এই প্রবলেমটা এমসিকিউ প্লাস সিকিউ দুইটা জায়গায় কিন্তু আসতে পারে, এমসিকিউ প্লাস সিকিউ দুইটা জায়গায় আসতে পারে। সো আমি এটাকে তোমাকে প্রপার একবারে অ্যানালাইটিক করে মানে অ্যানালাইসিস করে আমি তোমাকে এটা বুঝিয়ে দিব। এই প্রবলেমটা যারা পেন খাচ্ছ হোপফুলি আর পেন খাইতে হবে না। তো এই যে প্রবলেমটা তোমার ফোকাস দূরত্ব দেওয়া আছে, প্রতিসংখ্যা দেওয়া আছে এবং অন্য একটা মাধ্যমে ফোকাস দূরত্ব বের করার কথা বলছে, সেটা তৈরি মানে সেটা বের করতে হলে তোমাকে লেন্স প্রস্তুতকারকের সমীকরণের হেল্প নিতে হবে। লেন্স প্রস্তুতকারকের সমীকরণ কোনটা ভাই, এই যে 1/f সমান আমরা লিখি কি μ-1, দেন হচ্ছে 1/r1 - 1/r2, 1/r1 - 1/r2। এখন দেখো এই প্রবলেমটা তোমাকে যদি আমি দিয়ে দেই, ম্যাক্সিমাম এই আনসারটা মানে সূত্রটা দেওয়ার পরেও কিন্তু এইটার আনসার ম্যাক্সিমাম ভুল করবা। কি জন্য ভুল করবা, কারণ আমরা এই সূত্রটা জানি, আর সূত্রে কার পরিচয় কি সেটা আমরা প্রপার ভাবে ফিল করি না। এজন্য এইটার আনসার আমি বলছি যে ম্যাক্সিমামে ভুল করবা সূত্র জানা সত্ত্বেও। ওকে, তাহলে দেখো কি জন্য ফিল করি না, এই মিউ এর মধ্যেই তোমরা পেজটা লাগাইবা। তাহলে এই পেজটা আমি একটু আনলক করে দিই। এই মিউ জিনিসটা হচ্ছে যে তুমি লেন্সটাকে যে মাধ্যমে রাখছো ওই মাধ্যমের সাপেক্ষে লেন্সের উপাদানের প্রতিসংখ্য। যেমন আমি যদি বাইরে রাখি, ধরো লেন্সটা আমরা নর্মালি জানি কি কাচের তৈরি, তাহলে আমি লেন্সটাকে যদি বাইরে রাখি তাহলে বায়ুর সাপেক্ষে কাচের প্রতিসংখ্য তুমি বের করতে হবে এবং সেটা এই মিউ হিসেবে ইউজ করতে হবে। এখন যদি ধরো আমি লেন্সটাকে কেরোসিনের মধ্যে রাখি, তাহলে আমাকে যে জিনিসটা বের করতে হবে কেরোসিনের সাপেক্ষে কাচের প্রতিসংখ্যটা বের করতে হবে, বের করে সেখানে কি ইউজ করতে হবে, মিউ হিসেবে ইউজ করতে হবে। এবং যেহেতু এখানে পানিতে দিছে, পানিতে বের করবো, তার মানে এখানে যে জিনিসটা করতে হবে পানির সাপেক্ষে কাচের উপাদানের প্রতিসংখ্যাটা বের করতে হবে এবং সেটাই হবে আমাদের এইখানে মিউ। হোপফুলি আমাদের এই যে আজকের যে পেজটা আছে এই পেজটা আনলক হয়েছে। ওকে, আর এইগুলা কি, এইগুলা হচ্ছে আমাদের কি বক্রতার ব্যাসার্ধ। সো এইগুলা তুমি পানিতেই সুবাও কেরোসিনের সুবাও বাড়িতেই রাখো, এগুলা কোনো চেঞ্জ হবে না, কারণ দূরত্ব আমরা নর্মালি কি জানি চেঞ্জ হয় না। তার মানে এই জিনিসটা কনস্ট্যান্ট, এই জিনিসটা কি ভাই কনস্ট্যান্ট। তার মানে আমরা এখন যে জিনিসটা লিখতে পারি যে 1/f প্রপোর্শনাল টু μ-1, μ-1। এখন আমাদের দেয়া আছে কি এফ এ, এফ এ সমান কত দেয়া আছে ভাই, এফ এ সমান দেয়া আছে আমাদের 18 সেন্টিমিটার। বের করতে হবে আমাদের এফ ডাব্লিউ, তাহলে এফ ডাব্লিউ সমান হোয়াট, তাহলে এফ ডাব্লিউ যেহেতু বের করতে হবে অর্থাৎ পানিতে বের করতে হবে ফোকাস দূরত্ব, তার মানে আমাদের মিউটা লাগবে কি পানির সাপেক্ষে আমাদের কাছের প্রতিসংখ্য লাগবে। তাহলে পানির সাপেক্ষে আমাদের কাছের প্রতিসংখ্য কত ভাই, তাহলে পানির সাপেক্ষে কাছের প্রতিসংখ্য আমরা লিখতে পারি ডাব্লিউ মিউ জি। সো ডাব্লিউ মিউ জি সমান আমরা কি লিখতে পারি, মিউ জি বাই হচ্ছে আমাদের মিউ ডাব্লিউ, মিউ জি বাই হচ্ছে আমাদের মিউ ডাব্লিউ। তাহলে মিউ জির ভ্যালু কত ভাইয়া, মিউ জির ভ্যালু দেওয়া আছে 3/2, আর আমাদের মিউ ডাব্লিউর ভ্যালু কত ভাইয়া, মিউ ডাব্লিউর ভ্যালু হচ্ছে আমাদের 4/3। তার মানে এইটার আনসার কত আসে ভাইয়া, 9/8। এইটার আনসার আসে আমাদের 9/8।
ওকে, আচ্ছা। আর আমাদের এ মিউ ডাব্লিউ তো দেওয়া আছে আমাদের 4/3, আর এ মিউ জি দেওয়া আছে আমাদের কত 3/2, এবং আমাদের এমইউ জিটা কাজে লাগবে 3/2। এখন যদি আমি এখানে বসিয়ে দেই, তাহলে আমাদের হোপফুলি আনসারটা আমরা পেয়ে যাব। আমরা যেহেতু এটা দেখো, এই যে প্রতিসরাঙ্কের সাথে প্রতিসরাঙ্ক থেকে এক মাইনাস করার সাথে ফোকাস দূরত্বের কি রকম সম্পর্ক আছে, আমাদের ব্যস্তানুপাতিক সম্পর্ক আছে। আচ্ছা, আমি কালারটা একটু চেঞ্জ করি যাতে আমাদের বুঝতে সুবিধা হয়। তাহলে আমরা দেখো এফ ডাব্লিউ বাই হচ্ছে আমরা এফ এ সমান আমরা লিখতে পারি ব্যস্তানুপাতিক সম্পর্ক। যদি আমরা ভালোভাবে ফিল করি তাহলে আমরা এটা লিখতে পারি এম ইউ জি মাইনাস হচ্ছে 1, আর এখানে লিখবো আমি কি ডাব্লিউ মিউ জি মাইনাস হচ্ছে 1। এখন তোমার কথা হইতে পারে যে ভাই এ মানে ডাব্লিউ মিউ জি কেন? এই যে আমি প্রথমেই বলছিলাম, দেখো এফ এফ ডাব্লিউ আমি যেহেতু বের করবো মানে পানির মধ্যে রাখবো, তার মানে মিউ হিসেবে আমার কাকে নিতে হবে? পানির সাপেক্ষে কাচের প্রতিসরাঙ্ক নিতে হবে। ওকে, সো আমি এখানে পানির সাপেক্ষে কাচের প্রতিসরাঙ্কটাই নিচ্ছি। তাহলে এখন আমি যদি মানগুলো বসিয়ে দিই, এই যে এম ইউ জির ভ্যালু কত ভাই? এম ইউ জির ভ্যালু হচ্ছে 3/2 মাইনাস 1, আর এইটার ভ্যালু কত ভাই? এটার ভ্যালু হচ্ছে আমাদের 9/8 মাইনাস 1। এইটা ক্যালকুলেট যদি করি, এইটা যদি আমরা ক্যালকুলেট করি ভাইয়া, তাইলে এটার আনসার কত আসবে? এটার আনসার আসবে 4। তার মানে এফ ডাব্লিউ সমান আমরা লিখতে পারি কি 4 এফ এম। এই যে লাস্টে যে জিনিসটা লিখছি এফ ডাব্লিউ ইজ ইকুয়াল 4 এফ এ, এটা কিন্তু তুমি শর্টকাট হিসেবে লিখতে পারো। যদি তোমাকে একটা লেন্সের যে ফোকাস দূরত্ব বাড়িতে ফোকাস দূরত্ব দিয়ে দেয় এবং যদি বলে পানিতে ফোকাস দূরত্ব কত, তুমি ডিরেক্ট এই শর্টকাট দ্বারা করতে পারবা। তাহলে এখন আমি বসিয়ে দিই 4 × এফ এর ভ্যালু কত দেওয়া আছে? 18। তার মানে এটার আনসার কত আসবে? 72। তার মানে এটার আনসার হচ্ছে আমাদের 72। বুঝা গেল ভাইয়া? তাহলে তুমি এই যে জিনিসটা আছে, এই জিনিসটা আমরা শর্টকাট হিসেবে ব্যবহার করতে পারি। এই যে জিনিসটা আমরা শর্টকাট হিসেবে ব্যবহার করতে পারি। কখন শর্টকাট হিসেবে ব্যবহার করবো? যখন পানি এবং বায়ুর ফোকাস দূরত্ব রিলেটেড হবে। আর এইখানে তোমাকে যে প্রসেসটা দেখিয়ে দিছি ভাইয়া, এটা হচ্ছে অ্যাকচুয়াল প্রসেস। সিকিউ যদি আসে তুমি এইভাবেই করতে পারো সিকিউটা। এটা সম্পূর্ণ ওভারঅল সিকিউ, প্লাস তোমাকে ডিপলি আমি বুঝিয়ে দিছি কি জন্য কোনটা হয়, এবং এই যে সূত্রটা, এই সূত্রের প্রপার অ্যানালাইসিস আমি বুঝিয়ে দিচ্ছি। হোপফুলি এই প্রবলেম নিয়ে আর তোমাদের কিন্তু পেন খাইতে হবে না। ওকে, এখন আসো আমাদের পরের প্রবলেম, যেটা আসছে আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয় 2025-26। এই প্রবলেমটা কি বলছে ভাই? এই প্রবলেমে দেখো বলছে এক ব্যক্তি ত্রুটিপূর্ণ চোখে 50 সেন্টিমিটার অধিক দূরের বস্তু দেখতে পায় না। সংশোধিত লেন্সের ক্ষমতা কত হলে তিনি সহজেই দূরের বস্তু দেখতে সক্ষম হবেন? অর্থাৎ উনার যে ত্রুটিটা হয়েছে, এই ত্রুটিটা হচ্ছে আমাদের উনি দূরের বস্তু দেখতে পান না, কিন্তু কাছের বস্তু অর্থাৎ 50 সেন্টিমিটার কাছের বস্তু দেখতে পান। তো এই ধরনের কেসে দূরের বস্তু যখন দেখতে পান না এবং কাছের বস্তু যখন দেখতে পান, এই ধরনের কেসে আমরা কোন ধরনের লেন্স ব্যবহার করি? বা এই ধরনের কেসে আমরা অবতল লেন্স ব্যবহার করি। অবতল লেন্স ব্যবহার করব। এখন দেখো ভাইয়া, এইখানে ফার্স্ট অফ অল আমরা অপশন টেস্ট করবো। অপশন টেস্ট করে কিন্তু দুইটা অপশন আমরা বাদ দিয়ে দিতে পারি। অবতল লেন্সের ক্ষেত্রে আমরা জানি কি পি এন্ড এফ, এদের সিম্বল কি হয় ভাইয়া? নেগেটিভ হয়। এদের সিম্বল কি হয়? নেগেটিভ হয়। তার মানে আনসার এইটা বাদ, আনসার এইটা বাদ। ওকে, আনসার এটা বাদ, এটা বাদ। এখন বলছে কি ওনাকে মানে 50 সেন্টিমিটারের বস্তু উনি দেখতে পারেন। তার মানে তোমার কথা হচ্ছে অসীমের বস্তু দেখতে পান না। তার মানে তুমি অসীমের যে অবস্থায় বস্তুটা রাখো না কেন, তার বিম্ব যাতে 50 সেন্টিমিটার হয় এইরকম লেন্সটাই তো লাগবে, এইরকম ক্ষমতার লেন্সটাই তো দরকার। তাহলে আমরা এখানে যেটা বলতে পারি, ইউ এর ভ্যালুটা আমরা ইনফিনিটি নিব, আর ভি সমান আমরা নিব মাইনাস, নিব -50, বা মাইনাস ইউজ নাই করলাম 50 সেন্টিমিটার। যেহেতু ক্ষমতা বের করবো, তার মানে আমি 0.5 মিটার নিয়ে নিই। কারণ ক্ষমতা পি সমান আমরা জানি কি 1/f। এই এফটা অবভিয়াসলি মিটারে রাখতে হবে। 1/f, অবভিয়াসলি এফটা কি রাখতে হবে? মিটার রাখতে হবে। তার মানে আমরা ফর্মুলা জানি কি 1/f ইজ ইকুয়াল 1/u প্লাস 1/b। তার মানে 1/u তো ইনফিনিটি প্লাস 1/0.5, দ্যাটস ওয়াই এটা পাইবো আমরা 2, 2 পাইবো। এবং 1/f সমানে আমরা জানি কি পি, তার মানে পি সমান হচ্ছে 2। কারণ আমি এখানে পজিটিভ আইছি, বাট আমি তো বলছিলাম আগে অবতল লেন্স, তার মানে এটা হবে নেগেটিভ। আমি কিন্তু এখানে ভির ভ্যালুটা মাইনাস দিতে পারতাম, ভির ভ্যালুটা মাইনাস দিতে পারতাম। তো যাই হোক, তো আমরা বুঝতে পারছি এটা আনসার কত হবে? -2 ডায়াপ্টার। ওকে, -2 ডায়াপ্টার। বুঝা গেল? আচ্ছা, তার মধ্যে আরেকটা কথা বলে দিই, তোমাদের ফিজিক্স কেমিস্ট্রি ফার্স্ট পেপার প্লাস ফিজিক্স সেকেন্ড পেপারের তোমাদের সম্পূর্ণ অধ্যায়গুলোর এমসিকিউ রেডি। এমসিকিউ রেডি, এইভাবে এমসিকিউ রেডি। তোমরা চাইলে সেটা পিডিএফ নিয়ে প্রিন্ট করে তোমরা বাসায় প্র্যাকটিস করতে পারো এবং প্রবলেমগুলো শেয়ার করতে পারো। তো যাদের সেই এমসিকিউ গুলার কি লাগবে, পিডিএফ লাগবে, তোমরা অবভিয়াসলি কমেন্ট সেকশনে জাস্ট পিডিএফ লিখে কমেন্ট করবা। আমি তোমাদের ইনবক্সে তোমাদের পিডিএফ লিঙ্কটা দিয়ে দিব। ঠিক আছে? তো যাদের প্রয়োজন আর কি, অপ্রয়োজন যাদের, তাদের দরকার নেই। ওকে, তো আমাদের পরের প্রবলেমে কি বলছে দেখো, সেটা কুমিল্লা বোর্ড এবং ঢাকা বোর্ড দুটাতেই কিন্তু 2015 সালে আসছে। এখানে কি বলছে? পানি এবং কাচের প্রতিসংখ্যা যথাক্রমে দেওয়া আছে 1.11 এবং 1.52। কাছে আলোর দ্রুতি কত? পানিতে আলোর দ্রুতি দেয়া আছে। এই প্রবলেমটা যারা মহাপণ্ডিত আছো তারা মহাপণ্ডিতের সূত্র দ্বারা করবা, আর যারা আমার মতো কম জানি তারা কিন্তু এই প্রবলেমটা খুব সহজেই আইডেন্টিফাই করতে পারবো, মাথার মধ্যে যাদের পেসকুস খুব কম। তো এই প্রবলেমটা যে জিনিসটা করতে পারি, এখানে একটা ফর্মুলা কাজে লাগবে। এই ফর্মুলা আমরা সবাই জানি কিনা জানি না, প্রতিসংখ্যের না জানলে আবার লিখে নাও, যে এম ইউ ভি
এম ইউ জি বি, অর্থাৎ এর সাপেক্ষে এ মাধ্যমের সাপেক্ষে বি মাধ্যমের প্রতিসংখ্য সমান তুমি লিখতে পারো আলোর বেগ দিয়ে যে সি এ বাই হচ্ছে সিবি। এটা হচ্ছে ফর্মুলা, প্রতিসংখ্যার একটা ফর্মুলা, আমরা হয়তো বা 9-10 শিখে আসছি, না শিখলে এখন লিখে দাও। অর্থাৎ যে মাধ্যম মানে যেখান থেকে আলোটা প্রবেশ করছে তার বেগ এবং যার প্রতিসংখ্য বার করবো তার বেগের অনুপাতটাকেই বলতে পারি যে আপেক্ষিক প্রতিসংখ্য। ওকে, আচ্ছা, এখন এইখানে যে প্রতিসংখ্যাগুলো দেওয়া আছে এগুলা কি পরম প্রতিসংখ্যা দেওয়া আছে, অর্থাৎ শূন্য মাধ্যমের সাপেক্ষে প্রতিসংখ্যাগুলো দেওয়া আছে। আচ্ছা, আমি কিসে বের করবো? কাছে আলোর দ্রুতি বের করবো। তাহলে আমাকে মিউ জি দেওয়া আছে, এই যে মিউ জি সমান দেওয়া আছে কত ভাই? 1.5। এই মিউ জি মানে কি আমরা বুঝি? এই মিউ জি মানে হচ্ছে শূন্য মাধ্যমের সাপেক্ষে কাছ মাধ্যমের প্রতিসরাঙ্ক, অর্থাৎ 0 মিউ জি সমান, তাইলে আমরা এই ফর্মুলাটা যদি অ্যাপ্লাই করি তাহলে আমরা কি লিখতে পারি? সি নট বাই হচ্ছে সি জি। সি নট কি? শূন্য মাধ্যমে আলোর বেগ, আর সি জি কি? কাছ মাধ্যমে আলোর বেগ বা কাছ মাধ্যমে আলোর দ্রুতি, যেটা আমাকে বের করার কথা বলছে। তাহলে আমরা এখন দেখো সি জি সমান আমরা কি লিখতে পারি? সি নট বাই হচ্ছে 0 মিউ জি, বা এটাকে সংক্ষেপে মিউজিও লিখতে পারো। তাহলে সি নট অর্থাৎ শূন্য মাধ্যমে আলোর বেগ কত জানি আমরা? 3 × 10⁸, এবং মিউজির ভ্যালু কত দেওয়া আছে ভাই? 1.52। তার মানে এইটা যদি আমরা ক্যালকুলেট করি তাহলে কত আসবে? 1.99 × 10⁸। এটার আনসার হবে গরুর গো। তো যাদের মাথায় খুব পেস কম তারা কিন্তু এইভাবে মেথ করবা। আর যাদের মাথায় ইউজ পরিমাণ পেস, ভাই তোমরা যে জিনিসটা করবা সেটা দেখবা যে পানির সাপেক্ষে কাচের প্রতিসরাঙ্ক বের করছো, দেন এই সূত্র করছো, দেন ফর্মুলা টর্মুলা করছো, হোয়াট এভার। সো মাথার মধ্যে একটু পেস কুসো একটু কমিয়ে নিও, ঠিক আছে? যারা ওইভাবে থিঙ্কিং করছো। এইখানে এই যে পানির যে পানিতে আলোর দ্রুতি, তারপরে আরো কি দেওয়া আছে, পানির যে প্রতিসরাঙ্ক, এগুলো হচ্ছে আননেসেসারি ডাটা। ওকে, জাস্ট হুদাই তোমার টাইমটা নষ্ট করবে, আর কোনো কিছুই না। তারপরের প্রবলেম, পরের প্রবলেমটা দেখো, কুমিল্লা বোর্ড 2016-তে আসছে এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় 2025-26 আসছে, অর্থাৎ বোর্ডের প্রশ্নটাই অ্যাডমিশনে দিয়ে দিচ্ছে। ওকে, তাহলে এই প্রবলেমটা কি? একটা স্থির পুকুরের পানির উপর হতে 2 মিটার গভীরে একটি মাছ অবস্থান করছে। মাছরাঙা পাখির নিকট মাছটিকে কতটুকু গভীরে মনে হবে? 22 সাপেক্ষে পানির প্রতিসংখ্যা দেওয়া আছে 1.33। সো প্রতিসংখ্যার এই ফর্মুলা জানো কি না জানি না, আমি আবার বলে দেই যদি না জেনে থাকি আমরা। প্রতিসরণাঙ্ক, সরণাঙ্ক সমান আমরা জানি গভীরতা দিয়ে আর কি, জানো কিনা জানি না, আমি লিখে দিচ্ছি যে প্রকৃত গভীরতা বাই হচ্ছে আপাত গভীরতা। আপাত গভীরতা অর্থাৎ কতটুকু মনে হবে আর কি, আপাত গভীরতা। প্রকৃত গভীরতা বাই হচ্ছে আপাত গভীরতা, প্রতিসংখ্য সমান আমরা লিখতে পারি কি? প্রকৃত গভীরতা বাই হচ্ছে আপাত গভীরতা। তার মানে ভাইয়া এইখানে যে 2 মিটার দেওয়া আছে সেটা কি প্রকৃত নাকি আপাত? তাহলে দেখো বলছে কি একটি স্থির পুকুরের উপর হতে 2 মিটার গভীরে মাছের অবস্থান, তার মানে মাছের অবস্থান 2 মিটার গভীরে, তার মানে সেটা প্রকৃত দেওয়া আছে। এবং আরেকটা পরের লাইন পড়লে কিন্তু স্পষ্ট হয়ে যাবে যে সেটা প্রকৃত দেওয়া আছে, আমাদের আপাত গভীরতা বের করতে হবে। মাছরাঙা পাখির নিকট মাছটিকে কতটুকু গভীরে মনে হবে এজিউম করে নিব, তার মানে সেটা আপাত গভীরতা বের করার কথা বলছে। তার মানে আপাত গভীরতা বের করবো, তার মানে প্রতিসংখ্যা দেওয়া আছে কত? 1.33, তার মানে প্রতিসংখ্যা দেওয়া আছে 1.33, প্রকৃত গভীরতা হচ্ছে আমাদের 2, আর আপাত গভীরতা আমরা বের করবো, আপাত গভীরতা আমরা বের করবো। তাহলে এইখান থেকে আমরা আপাত গভীরতা সমান কত বলতে পারি? আপাত গভীরতা সমান কত বলতে পারি ভাইয়া? আপাত গভীরতা সমান বলতে পারি 2 বাই হচ্ছে 1.33। তার মানে এটা যদি করি তাহলে আসবে 1.5 মিটার। তার মানে এটা আনসার কত? ও আনসার 1.5 মিটার। তো ফুলি এটা বোঝা গেছে। ওকে, আজকে আমাদের সপ্তম ক্লাসের 7তম ম্যাথের সলভ। ওকে, এবং এই প্রবলেমটা ভালো করে পড়বো, প্রবলেমের সলভটাও দেবো, প্লাস এই প্রবলেমের শেষে আমি একটা কথা বলবো, এই কথাটাও নোট ডাউন করে নিবা। ওকে, এবং আমাদের এই প্লেলিস্টে আজকে 15 নং প্রবলেম, মানে প্লেলিস্টের 15তম প্রবলেম। কি বলছে ভাইয়া দেখো, একটি সমবাহু প্রিজমের উপাদানের প্রতিসংখ্যা দেওয়া আছে √2, ন্যূনতম বিচ্যুতি কত? যেহেতু সমবাহু প্রিজম বলছে তার মানে প্রিজম কোণ কত ভাইয়া? প্রিজম কোণ হচ্ছে a সমান 60°, এবং মিউ দেওয়া আছে, এখন বলছে ন্যূনতম বিচ্যুতি কত। তাহলে আমরা ফর্মুলা কি জানি? এটার ফর্মুলা জানি, প্রিজমের ক্ষেত্রে ন্যূনতম বিচ্যুতি এবং উপাদান দেয়া, তাহলে প্রতিসংখ্যা সমান আমরা কি জানি? প্রতিসংখ্যা মিউ সমান আমরা জানি সাইন এ প্লাস ন্যূনতম বিচ্যুতি বাই 2, দেন হচ্ছে সাইন a/2। এটা হচ্ছে ফর্মুলা, এটা হচ্ছে ফর্মুলা। সো এটার সলভটা দেখি। মিউ এর ভ্যালু কত দেওয়া আছে? √2, √2। ওকে, তারপরে সাইন এর ভ্যালু কত দেওয়া আছে? 60 প্লাস Δm/2। আচ্ছা, এইখানে সাইন 60/2 মানে 30 হবে, আমি ডিরেক্ট একসাথে বসিয়ে দিচ্ছি। ওকে, যারা স্মার্ট আছে তারা বুঝিত। তার মানে √2 ইন্টু যে 30 যদি আমরা গুণ করি, এইদিকে যদি গুণ করি তাহলে এটা পাবো কত? 1/√2, দেন হচ্ছে সাইন 60 প্লাস Δm/2। এখন দেখো 1/√2 সমান আমরা লিখতে পারি সাইন 45, সাইন 45, দেন হচ্ছে সাইন 60 প্লাস Δm/2, সাইন সাইন বাদ। তার মানে আমরা কি লিখতে পারি? 45 সমান লিখতে পারি কি 60 প্লাস Δm/2। তার মানে ভাইয়া এখান থেকে Δm সমান কত বার হইলো? Δm সমান বের হবে আমাদের 30°। তার মানে এটার আনসার কত ভাইয়া? এটার আনসার হচ্ছে আমাদের 30°। তো এই ছিল আজকের আমাদের শেষ ম্যাথ। এখন বলছিলাম যে এই ম্যাথ
ক্লাসটাকে তোমরা 7 স্টার দিতে পারো। আবার ভাই বললো না যে সব জায়গায় সেকেন্ড কেন বলি, তো এই জায়গায় তোমরা 7 স্টার দিতে পারো। তো 7 স্টার কি জন্য বলছি, যদি তোমাকে সমবাহু প্রিজম বলে এবং উপাদানের প্রতিসংখ্য যদি √2 দেওয়া থাকে তাহলে এটার আনসার ডাহা 30 ডিগ্রি হবে। এখন যদি এইখানে √2 না দিয়ে সেম সমবাহু প্রিজম যদি বলে এবং উপাদানের প্রতিসংখ্য যদি √3 দেওয়া থাকে তাহলে এইটার আনসার কত হবে, 60 ডিগ্রি হবে। তো যারা ক্লাসটা দেখছো তোমরা এটা নোট ডাউন করে নিতে পারো। আই রিপিট এগেইন, সমবাহু ত্রিভুজ উপাদানের প্রতিসংখ্য √2, আনসার হচ্ছে 30 ডিগ্রি, ন্যূনতম বিচ্যুতি। এগেইন সমবাহু প্রিজম উপাদানের প্রতিসংখ্যা √3, ন্যূনতম বিচ্যুতি হবে 60 ডিগ্রি। এটা মুখস্থ করে নিবা। ইন ফিউচার যে কোনো একটা জায়গায় এইচএসসি বলো এডমিশন বলো একটা জায়গায় এই প্রবলেমটা পাবা। ঠিক আছে, তো এই ছিল আর কি আজকের ওভারঅল আমাদের 7 আপ ক্লাসের 7টা প্রবলেম সলভ। সো আজকে তো খেলা আছে, সো খেলা দেখো। আচ্ছা যাই হোক, তো ক্লাসটা কেমন লাগলো অবভিয়াসলি একটা ওভারভিউ কমেন্টে ড্রপ করো। ধন্যবাদ সবাইকে।